প্রিয় বন্ধুরা, 2018 সাল থেকে 2020 সালে প্রত্যেকটা কোম্পানি যেই রকম টাইপের ফোন লঞ্চ করেছিল মার্কেটে, স্পেসিফিকেশন টু প্রাইস রেশিও দুর্দান্ত ছিল। এক কথায় গোল্ডেন টাইম বলা যেতে পারে। কিন্তু 2024 সালটা দেখুন, অনেক ভালো ভালো ফোন অলরেডি লঞ্চ হয়ে গেছে। আর আজকে আইকিউ, মোটরোলার মতন কোম্পানি যা কাজ করে দেখালো না, সত্যি এক কথায় অনবদ্য। আইকিউ তাদের জি সিরিজের আন্ডারে Z9X এই ফোনটা লঞ্চ করলো, আর ইন্ডিয়ান কারেন্সিতে 12,000 টাকার মধ্যে যা স্পেসিফিকেশন অফার করছে না, আমি এখানে বসেই চোখ বন্ধ করে বলতে পারি ওই ফোনটাই সেরা। চোখ কান বুঝে আপনারা কিনে নিন। আর মোটরোলা তাদের H50 সিরিজের আন্ডারে H50 ফিউশন এই ফোনটাও তারা লঞ্চ করে দিল। সেই ফোনটা আবার 20 থেকে 21,000 টাকার মধ্যে দুর্দান্ত একটা ভালো কিন্তু স্পেসিফিকেশন অফার করছে। শুধুমাত্র স্পেসিফিকেশন নয়, কোয়ালিটিও কিন্তু ভালো দিচ্ছে। কিন্তু আজকে আমি মোটরোলাকে নিয়ে আলোচনা করব না, আজকে আইকিউকে নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা অনেকে লাইক করতে ভুলে যাচ্ছেন। ভিডিওটা পুরোপুরি দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর কোথাও গিয়ে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন, আজকে যে ফোনটা নিয়ে আলোচনা করছি, এই ফোনটা কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে ফোন, কিন্তু একদম তার স্পেসিফিকেশন দেখলে আপনার মনে হবে না যে এই ফোনটা একটা বাজেট রেঞ্জের ডিভাইস। আপনারা যারা চিন্তা করছেন আন্ডার 30,000 12,000-এর মধ্যে ইন্ডিয়ার থেকে একটা স্মার্টফোন পারচেস করতে, এই রকম বাজেট রেঞ্জের মধ্যেই ফোন পারচেস করতে হবে, বা বাংলাদেশে আনঅফিসিয়ালি যদি ধরি ওই 16,000 17,000 18,000-এর মধ্যে একটা ফোন পারচেস করতে, তাহলে এই ফোনটা একটা দারুণ চয়েস হতেই পারে। দেখুন, IQOO Z9X এ আমি যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে 6.72 ইঞ্চির IPS প্যানেল থাকছে, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। বেজেলগুলো প্রাইস অনুযায়ী ঠিকঠাকই দিয়েছে। আর পলিকার্বনেটের এখানে বিল্ড কোয়ালিটি করা হয়েছে ইনবক্সি টাইপের, আর গ্রিপটাও দুর্দান্ত। কিন্তু পলিকার্বনেটের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। ব্যাক সেকশনে সামান্য টেক্সচার রয়েছে, কোনো স্ক্র্যাচ আসবে না খালি হাতে, যদি খালি হাতে না, যদি উইদাউট কভার যদি আপনারা ব্যবহার করেন। গ্রিন টাইপের একটা কালার রয়েছে, ব্ল্যাক টাইপের একটা কালার রয়েছে। দুটো কালারই কিন্তু পার্সোনালি আমার ভালো লাগছে, বিশেষ করে গ্রিন টাইপের কালারটা তো অনবদ্য। এছাড়াও যেটা মেন আকর্ষণ, আইকিউ যেটা সবচেয়ে বেশি ফোকাস করে থাকে, পারফরমেন্স, প্রসেসর। এখানে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এই প্রসেসরটা প্রোভাইড করা হয়েছে। আর এই প্রসেসরের আন্তর্জাতিক স্কোর হচ্ছে 5,50,000 থেকে 60,000। মানে একটা দুর্দান্ত প্রসেসর যেই প্রাইসে লঞ্চ করেছে, এই 12,000 13,000-এর মধ্যে ভাবা যায় এই প্রসেসরটা কিন্তু একটা পুরো কিলার। মানে মার্কেটে এই আর কোনো ফোন নেই যে এই প্রসেসরটাকে এই প্রাইস সেগমেন্টের মধ্যে বিট করবে। আবার দেখুন ক্যামেরা সেটআপে ওখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, 2 মেগাপিক্সেলের যেটা ইউজলেস ক্যামেরা, কিন্তু আলট্রাওয়াইড ক্যামেরা যায়নি। বাজেট রেঞ্জটাও দেখতে হবে আলট্রাওয়াইড কিভাবে তারা পুশ করবে। আর ফ্রন্ট সেকশনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আর 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনারা এখানে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কিন্তু সেটা 8GB ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই তারা সাপোর্ট দিয়েছে। বেস ভ্যারিয়েন্টে ফুল HD করা যাবে, সেটা হয়তো তারা 4K সাপোর্ট দিয়ে দিতে পারতো, ইচ্ছা করে দেয়নি। হায়ার ভ্যারিয়েন্টটা তাহলে অনেক মানুষ কিনবে, ওর জন্যই হয়তো পুশ করছে আইকিউ এখানে। আর এখানে আমরা ব্যাটারি সেগমেন্টে 6,000 mAh এর ব্যাটারি পাচ্ছি, তার সঙ্গে 44 ওয়াটের ফাস্ট চার্জার। মানে বিগ ব্যাটারি আর ফাস্ট চার্জার দুটো একটা পুরো হাই চয়েস রয়েছে। টাইপ সি পোর্ট, ডুয়েল স্টিরিও স্পিকার। ভাবা যায় এই প্রাইস রেঞ্জের মধ্যে ডুয়েল স্টিরিও স্পিকারের অপশন, টাইপ সি পোর্ট, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, তা বাদে সমস্ত রকমের যা যা সেন্সার দরকার প্রত্যেকটা সেন্সারই থাকছে। অ্যান্ড্রয়েড 14 থাকছে, ফান টাচ ওএস থাকছে। অ্যান্ড্রয়েড 14 যেহেতু থাকছে, 15-16-এর আপডেট পুরোপুরি গ্যারান্টি আসবে, প্লাস 1 ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট আসবে। এখানে আপনারা মেমোরি কার্ড আলাদাভাবে লাগাতে পারছেন। UFS 2.2 স্টোরেজ টাইপ, LPDDR4X এর র্যাম টাইপ, ওয়াইফাই 5 রয়েছে, ব্লুটুথ 5.1 এর সাপোর্ট রয়েছে। আর কি বলবো, যা যা দরকার এই প্রাইস সেগমেন্টে প্রত্যেকটাই কিন্তু টিক মার্ক করে গেছে আইকিউ। আর যদি প্রাইসের কথা বলি, এখানে তারা 3টে ভ্যারিয়েন্টকে লঞ্চ করেছে। 4GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমরি, যার দাম 12,999। আবার 6GB সঙ্গে 128, যার দাম 14,499। আবার 8GB সঙ্গে 128, যার দাম করা হচ্ছে ইন্ডিয়াতে 15,999। কিন্তু 3টে ভ্যারিয়েন্টই আপনারা ফ্ল্যাট 1,000-এর ডিসকাউন্ট পাচ্ছেন, আর বেস ভ্যারিয়েন্টের দাম হয়ে যাচ্ছে 11,999। আবার 6GB ভ্যারিয়েন্টটায় কিন্তু 1,500 টাকার ডিসকাউন্ট রয়েছে। তার মানে এই 12,000 টাকায় অফার দিয়ে যা যা পাচ্ছেন, আপনি বুকে হাত রেখে বলুন তো স্পেসিফিকেশন ভালো কি খারাপ? আমি তো অবশ্যই বলবো এই ফোনটা যারা 13,000 14,000-এর মধ্যে কিনবেন, অন্য ফোন কিনবেন না, আপনারা এই ফোনটাই কিনুন। ওই রেডমির কি ফোন বেরিয়েছিল, কবে পোকোর কি ফোন বেরিয়েছিল, স্যামসাংয়ের কি ফোন বেরিয়েছিল,
আমি কোনোভাবে রিকমেন্ড করব না। ইন্ডিয়া থেকে যারা ভিডিও দেখছেন আমার ভিডিও, আপনারা যদি আমাকে বিশ্বাস করতে পারেন তাহলে এই ফোনটাই কিনুন। আমি কোনো কোম্পানির প্রমোশন করছি না, আমার পার্সোনালি ভালো লেগেছে, IQOO এত ভালো কাজ করছে বলে অবশ্যই সেটা আমি রিকমেন্ড করতে পারি। যারা বাজে কাজ করবে সেটারও নিন্দা করতে পারি। আর বাংলাদেশে দেখুন এই ফোনটা আনঅফিসিয়ালি কত দামের মধ্যে যায়, একটা ভালো রিজনেবল প্রাইসের মধ্যে গেলে তাহলে অবশ্যই বাংলাদেশ থেকেও এই ফোনটা কেনার চেষ্টা করবেন। IQOOর কিন্তু সার্ভিসও ভালো। ইন্ডিয়াতে যে ভিভোর যে সার্ভিস সেন্টার রয়েছে সেই ভিভোর সার্ভিস সেন্টারগুলোতেই কিন্তু IQOOর আপনারা সার্ভিস পেয়ে যাবেন। মোটরোলার ফোনটা নিয়ে একটা আলাদা ভিডিওতে আলোচনা করবো, অনেক কিছু বলার আছে। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে প্রেস করে অল করে দেবেন। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।